আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কাপল কুকারি। আজকে আপনাদের সাথে শেয়ার করব KFC স্টাইল চিকেন পপকর্ন। আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। চিকেন পপকর্ন তৈরি করতে 500 গ্রাম চিকেন ফিলেটকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। চিকেনগুলোকে ম্যারিনেট করতে একে একে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ লেমন জুস, 2টা মিডিয়াম সাইজের ডিম। সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ফিল্ম দিয়ে কভার করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। চিকেনগুলোকে কোটেড করার জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ কাইয়ান পেপার, 1 চা চামচ গার্লিক পাউডার, 1 চা চামচ জিঞ্জার পাউডার, 1 টিস্পুন পাপরিকা পাউডার, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। সব ড্রাই উপাদানগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। 1 ঘন্টা পর চিকেনগুলোকে ফ্রিজ থেকে বের করে এনে আবারও একটু মিক্স করে নিচ্ছি। চিকেনগুলোকে আমি 2 বার ময়দায় কোটেড করে নিব। সব চিকেনগুলোকে ময়দায় ভালোভাবে কোটেড করে নিচ্ছি। ইম্পর্টেন্ট টিপস, চিকেনগুলোকে ময়দার সাথে খুব ভালোভাবে কোটেড করতে হবে, তা না হলে চিকেনের উপরের অংশে ক্রাস্ট হবে না। প্রথমবারের মতো সবগুলো চিকেন কোটেড করা হয়ে গেছে। চিকেন থেকে রয়ে যাওয়া সসের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস, এটা না দিলেও হবে। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই চিকেনগুলোকে সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও ময়দায় খুব ভালোভাবে কোটেড করে নিচ্ছি। এইভাবে বাকি চিকেনগুলোকে কোটেড করে নেব। চিকেনগুলোকে ডিপ ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অয়েল। হাই হিটে তেলটা গরম করে নিচ্ছি। চিকেনগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন খুব বেশি চিকেন একসাথে ভাজা যাবে না। চুলার আঁচ কমিয়ে আমি মিডিয়াম করে দিয়েছি। চিকেনগুলোকে মাঝে মাঝে উল্টিয়ে দিতে হবে। এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে বাকি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন পপকর্ন। আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।